কেন কেরে মোবাইল বন্ধ তো তোমার কি দিছে হেডামদারি করতেছো? হেডামদারি হেডামদারি করতেছো? মুখের ভাষা কইছে হ্যাঁ? আবার আগে উত্তর দেন গভর্নমেন্ট কইয়ে দিছে আপনারা যে উবে ঢুকতে পারতো না কইছে নি নিজে গাও না। আজকের এই ভাইরাল ভিডিওটা শুধু একটা ঘটনাই না, এটা ত্রিপুরা পরিবহন ব্যবস্থার উপর এক গভীর প্রশ্নবোধক চিহ্ন। এটা একটা অসুখের লক্ষণ। যেখানে অনলাইন সার্ভিস শুরু হয়ে গেছে, যেখানে অনলাইন ব্যবস্থা অবধি চলে আসে, সে জায়গার মধ্যে ত্রিপুরা পরিবহন কাঠামো এই পরিবর্তনের লগে নিজের খাপ খাওয়াই নিতে পারছে না, যার কারণে এর ফায়দা লুটতেছে সিন্ডিকেট কালচার। ত্রিপুরা গভর্নমেন্ট প্রচুর পরিমাণ অর্থ টাকা খরচ করে সেটা ট্যুরিজমের প্রচার করে। আর এটা আমরা ত্রিপুরা যাতে সমস্ত অংশের মানুষ যাতে এই জিনিসটার ফায়দা লুটতে পারি, বা ছোট থেকে বড় সমস্ত রকমের ব্যবসায়ীর যাতে কিছু আর্নিং হয়, সেই ব্যবস্থা করে সে তারা এই প্রচারটা করতেছে। কিন্তু আমরা এই ট্যুরিজমের মেইন পিলার হইতেছে গিয়ে পরিবহন ব্যবস্থা। কিন্তু পরিবহন ব্যবস্থা যদি এই ধরনের খারাপ কন্ডিশনে থাকে তাহলে তো আর হইল না। তার রুট কজটা কি? যে রুট কজ হইতেছে যে একচেটিয়া নিয়ন্ত্রণ, দুর্বল একটা মনিটরিং সিস্টেম আর বিকল্প ব্যবস্থার প্রতি একটা ভয়। যেখানে এয়ারপোর্ট হোক বা রেলওয়ে স্টেশন, যেখানে যাত্রী প্রচুর পরিমাণে আসে, সেই জায়গার মধ্যে এরা নিজেরা একটা এরিয়া কায়েম করে নিছে যে এরা নিজেরাই ব্যবসা করবো, অন্য কেউ ব্যবসা করতে দিত না এখানে। আর যাত্রী কি চাইতেছে এতে তার কোনো মাথা ব্যথা নাই। এরার মেন উদ্দেশ্য হয়েছে গিয়ে কিভাবে মোটা অঙ্কের টাকা কামানো যায়। তো এই ক্ষেত্রে গভর্নমেন্টের কিছু প্রপার স্টেপ নেওয়া খুব বাঞ্ছনীয় আমার মতে। যে একটা মনিটরিং সেল তৈরি করা, যেখানে সিন্ডিকেটগুলোর কন্ট্রোলিং করব, যেখানে সে এয়ারপোর্ট হোক বা রেলওয়ে স্টেশন হোক, যাতে অনলাইন ব্যবস্থা বা অফলাইন ব্যবস্থা প্রত্যেকের যাতে আনরেস্ট্রিক্টেড এন্ট্রি অ্যালাউ করা হয়। এবং একটা হেল্পলাইন ব্যবস্থা যদিও থাকে সেটারে প্রপারভাবে অ্যাক্টিভ করা, যাতে করে মানুষ সেটার অভিযোগ করার সঙ্গে সঙ্গে যাতে একটা প্রপার অ্যাকশন নেওয়ার মতো ক্ষমতা থাকে সেই হেল্পলাইন নাম্বারে। আর আমাদের যাত্রীরা কি করা যায় এই জায়গা, সাধারণ যাত্রীরা কি করতে পারি? সাধারণ যাত্রীরা যদি তারা লোক যদি কোনো ধরনের কিছু ঘটনা ঘটে থাকে, আজকের মতোই আমরা রেকর্ড করে রাখতে লাগবো মোবাইলের মধ্যে, এবং হেল্পলাইন নাম্বারে সেই অভিযোগটা জানাবো। আর ততক্ষণ অব্দি আমরা ছাড়তাম না যতক্ষণ অব্দি না আমরা যে অভিযোগটা করছি সেটা কদ্রুপ দিয়ে গিদ্দার আইছে সেটা জানতে পারি, যে সেটা প্রপারলি অভিযোগ যে করছি সেটা প্রপারলি অ্যাকশন নেওয়া হইতেছে কিনা। সিন্ডিকেট একটা ব্যবস্থা, জাস্ট এটারে পরিবর্তন করাই যায়। ধন্যবাদ।